হাই ফ্রেন্ডস, আজকে জন্মাষ্টমী। আর সকাল সকাল ব্লগটা এত সুন্দরভাবে শুরু করছি না, তোমাদেরকে কি বলবো। আমার ভাই এখন আজকে তো ভাইয়ের জন্মদিন, তো আমার ভাই হচ্ছে এখন ঘুমাচ্ছে। আস্তে করে চোখটা খুলবি, তারপরে উঠে পড়বে। তো আজকে চলো ব্লগটা এখান থেকেই শুরু করি। উঠে পড়ো। দেখলে তোমরা সবাই, আমার ভাই উঠে পড়েছে। এবারে আমি আমার ভাইকে একটুখানি অল্প করে সেবা দেবো এখন তো সকাল সকাল এখন ওকে অত কিছু মাখন টাখন দিলে ওর ডাইজেশনের প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে ওকে অল্প করে একটুখানি মিষ্টি দেবো। আর তারপর এই জায়গাটা আমি পুরোটা ক্লিন করবো। এখানে কিছু স্পিরিচুয়াল বুকস আছে, আর এইখানে আমার হচ্ছে এই যে আমাকে এভরিডে বেরোতে হয় সেটার জন্য যা যা আমার লাগে। এখানে পেনের র্যাক আছে, এখানে যা যা এসি রিমোট, এখানে সমস্ত কিছু আছে, এগুলো ক্লিন করে ফেলবো। তো চলো একটা চুটকিতে ক্লিন করে ফেলি জায়গাটাকে। সাজানো ডান। এই বছর একটু সিম্পল করে সাজিয়েছি। আগের বছর এই পোর্শনে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিলাম, এই বছর একদম সিম্পলের মধ্যে বেশ সুন্দর এলিগেন্ট টাইপের লাগছে আমার মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই হচ্ছে আমার পুচকি গোপাল, যে এখনও স্নান করেনি, করাবো আমি একটু পরে। আর এইখানে হচ্ছে বাবুসোনার দেওয়া মূর্তিটা জগন্নাথ দেবের, সেটা ও আনতে গিয়ে নাকটা একটুখানি দেখো মাটি টাইপের পেন্ট করা ছিল মাটির উপরে ব্ল্যাক কালারে, সেটা একটু উঠে গেছে, কিন্তু বেশ সুন্দর দেখতে। জগন্নাথ দেবের মুখটা কি সুন্দর লাগছে। আর এই সাইডে কৃষ্ণা বুক, এই সাইডে ভগবত গীতা, আর আর বেশি কিছু রাখিনি। আর সামনেটা হচ্ছে ভোগ লাগাবো। গোপালের জন্য আমি ক্ষীর আর আর হচ্ছে মাখন আনিয়েছি। আমি স্নান টান করে কমপ্লিটলি রেডি। আমি আজকে উপোস করছি, শুধু জল খেয়ে আছি আর কি। এখন আমার গোপালকে স্নান করাবো, আমার ভাইকে স্নান করাবো। আর ওর একটা নতুন ড্রেস এনেছি, এখানে আছে উপরে, এটা নামাবো, নামিয়ে ওকে পরাবো। আগে ওকে স্নানটা করিয়ে নিই, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে, একটু কি গোপি গোপি লাগছে আমাকে? এটা অ্যাকচুয়ালি আমার মায়ের শাড়ি। আচ্ছা দেখিয়ে দিই তোমাদেরকে আমাকে অ্যাকচুয়ালি পুরোপুরি লুকটা আমার কেমন। আমি তিলক তো আমাদের বাড়িতে পড়ি না আমি সেরকম, শুধুই জন্মাষ্টমীর দিন করে আমার সৌভাগ্য হয় তিলকটা পরার, তো তিলক পরেছি আজকেও আমি। আর আরেকটা জিনিস, এই যে যেটা আমি মায়াপুর থেকে এনেছিলাম, সেটা আজকে পরেছি। এটা হচ্ছে নৃসিংহ দেবের একটা সুন্দর ছোট্ট লকেট। তোমরা সবাই জানো আমি মায়াপুরে, তোমরা যারা যারা আমার মায়াপুরের ব্লগ দেখেছো তোমরা প্রত্যেকেই জানো। আমার তো ভীষণ ভালো লাগছে মায়ের শাড়িটা, আর এই ব্লাউজটার সঙ্গে সুন্দর কম্বিনেশন আছে। আর গোপালের ড্রেসের কালারটাও অনেকটা এরকম, ওই জন্য আমি পরলাম এটা। আর আমার বক্সে এখন গান চলছে, বক্সের কালারও ম্যাচ করে গেছে, দেখো দেখাচ্ছি। এবার গোপুর স্নান হবে। গোপু না, আমি গোপাল বলি, সবাই গোপু গোপু করে, আমারও মাঝে মাঝে গোপু বেরিয়ে যায়। পড়ে গেল একটা লিপস্টিক। আমার ভাই সাজুগুজু করে সিঙ্গার করে একদম রেডি, একদম ফ্রেশ হয়ে বার্থডে বয় লাগছে একদম, একদম হাসি উড়ে যাবে তোমাদের দেখলে। ওকে এত কিউট লাগছে, বসে আছে আমার সামনে। তোমরা কি দেখতে চাও? ওকে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। এই দেখো ওকে, কতটা সুন্দর লাগছে, কিউট লাগছে দেখো। তো তোমরাই বলো আমার পুচকিকে কেমন লাগছে? একদম পুচকি লাগছে, নজর না লাগে, এত কিউট লাগছে। ওই প্রতি বছরই যে অন্যদিন সাজে অন্যরকম লাগে, আর আজকের দিনের সাজটা যেন নিজেই যেন মনে হয় যে চাইছে আমাকে একটু বেশি করে সাজাও, একটুখানি বেশি করে লিপস্টিক লাগাও, একটুখানি বেশি করে চন্দন লাগাও, একটু বেশি করে ফুল দাও, এরকম যেন ও চায় এরকম।
মানে এত কিউট লাগে আজকের দিনে ওকে, প্রত্যেক বছর। আগের বছর এটা গ্রিন পড়েছিল। হয়ে গেছে গোপালকে ভোগ লাগানো, ও এখন ক্ষীর খাচ্ছে। খাক, ও একাই খাক এখন, পরে দেখাবো তোমাদেরকে। পুরো ঘেমে গেছি, এত কিউট লাগছে না, আমি ঘর থেকে যেতেও পারছি না, এত সুন্দর কিউটই লাগছে। আবার মিচকি মিচকি হাসছে আমাকে দেখে। সত্যি এত সুন্দর মানে ফিল হয় না, কি বলবো। পুজো দিতে দিতে আমার এমন লাগছে যে হেসে দিচ্ছে আমায় দেখে। তো কিউট, এত কিউট আমার ভাই।